যে বক্তৃতা করবার মতো গলায় পারমিশন করতেছে না। শরীর পারমিশন করলে কি হবে, গলায় করছে না। কেননা এই যে পূজা হয়েছে, আর পূজাটা হলো আর 2 দিন পর শুরু, তাহলে 1 বছরের 2 দিন বাকি, তার মানে 360 দিন এই গলার উপরে 1 নাগার আছে। সেজন্য গলায় খুব একটা সুবিধা করতে পারছে না। যদিও গতকাল কৃষ্ণনগর ইউনিয়নে আপনাদের আল্লাহ রহমতে ঘন্টাখানি বক্তৃতা করতে পারছিলাম, কিন্তু এতখানি তো করবার ইচ্ছা নাই বটে, কিন্তু গলার অবস্থাও তেমন না। তবে আমি আপনাদেরকে রাজনীতির বাইরে কিছু কথা বলি। আপনারা ফরিদপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের লোক, আপনাদের সাথে এর আগে একবার বৈঠক হচ্ছে, বছরখানিক প্রায় হলো, আবার আজকে বৈঠক হচ্ছে। আমার বাড়িটা আপনাদের 5 নম্বর, আর আমার বাড়িটা হলো ওই যে বদরপুর। ওই বদরপুরটা এবং এই এলাকাটা এক সময় কৈজুরি ইউনিয়নের আওতাভুক্ত ছিল। এই বেশ কিছুদিন আওয়ামী লীগ সরকারের আমলে এইটা পৌরসভা চলে গেছে বা উন্নতি হয়েছে, সেটা ভালো হয়েছে। খাজনাটা আমরা পৌরসভার লোক ইউনিয়নে যেরকম দিতাম, পৌরসভায় তার থেকে বেশ কয়েক করে দেয়। কিন্তু রব্বুল আলামিন আমাকে সেই সুযোগটা দেয় নাই যে আমরা যে পরিমাণ খাজনা দিই, যে পরিমাণ পৌরসভার সুযোগ পাবার কথা, তার 100 ভাগের 1 ভাগ আমাদের নাই। কারণ হলো এই পৌরসভাটা হবার পরে একবার চেয়ারম্যান ইলেকশন হয়েছিল পৌরসভার। ভোটের অবস্থা যা হওয়ার তা হলো, যাকে ঘোষণা দেওয়া দরকার তিনি ঘোষণার চেয়ারম্যান হইলেন, কেউ কেউ কমিশনার হইল, কিন্তু ভোট দেওয়ার চাইলেন 1 মার্কায়, চলে গেল আরেক মার্কায়। তো তারপরেও আবার বললো যে আমরা ডিজিটালে ভোট নেব। ডিজিটালে টিভি দেন এক জায়গা, ভোট পরে আরেক জায়গা। যাই হোক, এটা আমাদের ভাগ্য। ডিজিটাল পদ্ধতি, এই ডিজিটাল বা ভোট দেওয়ার জন্যই কিন্তু আমরা অনেকদিন এই এলাকার মানুষ সব ফরিদপুর এবং বাংলাদেশের মানুষ আন্দোলন করেছি। আমরা আন্দোলন করেছি যে আমরা যে লক্ষ্যে পাকিস্তানটা পরিবর্তন করে আমরা যুদ্ধ করে একটা দেশ বানালাম, যা আমরা আমাদের শাসন করব, আমাদের শোষণ কেউ করবে না, আমাদের দেশের সম্পদ কেউ পশ্চিম পাকিস্তান এলাকার মতো নিয়ে যাবে না। কিন্তু রব্বুল আলামিন সে কথা আমাদের দেশ দিল। কিন্তু যারা ভোটের সময় বা বিভিন্ন কলা কৌশলে আমাদের কাছ থেকে ভোট নিল বা ভোট ছাড়া ক্ষমতায় থাকলো, তারা আমাদের সাথে অতি পাকিস্তানের মতো তারা প্রতারণা করলো। এক শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা বলে মানুষের কাছে কান্নাকাটি করে দীর্ঘদিন চলেছে, এবং 1/11-এর পরে পরিকল্পিতভাবে ক্ষমতায় যাওয়ার পরে ভোটবিহীন ভাবে 3বার সরকার পরিচালিত করেছে। এই সরকার পরিচালিত করবার জন্য আমাদের পাশের দেশ ভারত, যে আমাদের 71 সালে সাহায্য করেছিল, 1 কোটি আমাদের শরণার্থীদের আমাদেরকে খাওয়া পড়ানো দিয়েছিল, তাও সত্য। যুদ্ধের সময় আমাদের অস্ত্রপাতি দিয়েছিল, তাও সত্য। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য
এই ভারত সরকার আবার সেই সত্য মুক্তিযুদ্ধের মতোই সত্য শেখ হাসিনাকে রাখার জন্য আমার দেশের পুলিশ প্রশাসন, এমনি প্রশাসন, আওয়ামী লীগের নেতা কর্মীকে রক্ষা করার জন্য ভারতীয় সকল শক্তি নিয়োগ করেছে। সেই কারণে শেখ হাসিনা বলেন, স্থানীয় পৌর মেয়র বলেন, যারাই বলেন, তারা মনে করলো মানুষের আর দামটা নাই। আমরা যা বলবো সেই মেম্বার, সেই চেয়ারম্যান, সেই এমপি, সুতরাং জনগণকে তারা ছুড়াইতে আর তারা নিজেদের মতো করে আবার বাংলাদেশ থেকে শেখ হাসিনা নিজে 1,00,000 কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। আওয়ামী লীগের এমন কোন নেতা কর্মী নাই যে এই দেশটারে লুণ্ঠন করে ধ্বংস না করবার জন্য এমন কোন কর্ম করেছে। স্থানীয় ভাবে নেতা কর্মীদের পর অন্যায় অবিচার করা, আমাদের যারা সম্মানিত লোকজন আছে বিভিন্ন এলাকার, তাদেরকে বেইজ্জতি করা, তাদের সাথে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, যারা আওয়ামী লীগের মধ্যে যারা প্রতিবাদ করেছে তাদেরকে মিথ্যা মামলায় দেয়া, কারাগারে দেয়া, হত্যা করা, গুম করা, এটা আওয়ামী লীগের নিত্যদিনের কাজ ছিল। আমাদের যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি গ্রামের শালীন দরবার বা মানুষের ন্যায় বিচার করার জন্য যারা ছিল, আওয়ামী লীগ দেখলেও এটা দেওয়া হবে না, এরা থাকলেও আমরা কিছু করতে পারি না, বিচারের নামে লুটপাট করে খাইতে পারি না। এই সমস্ত মাতবরদের বাড়িতে কারো 2 বিঘা, কারো 5-10 বিঘা জমি দাঁড়িয়ে যায়, বলছে মাতবর সব এই 2 বিঘা জমিতে যায় না, ওটা এখন আওয়ামী লীগ সরকার, আমরা চাষাবাদ করে যাই। মাতবর সাহেব বলতেও পারে না, মনের জ্বালায় মাতবর সাহেবের কিছু করার ছিল না। যারা প্রতিবাদ করেছে তাতে রাতের অন্ধকারে যুবক আওয়ামী লীগের নেতারা বাড়ির পর্যায়ে হাজির হয়েছে। মাতবর সাহেবের বেটার বউ, নিজের মেয়ে, যেই সবালিকা থাক না কেন তারা ধরে নিয়ে যাবে হুমকি দিচ্ছে। মান সম্মানের ভয় আওয়ামী লীগেও আমরা অনেকে যোগ দিয়েছি। এই ছিল আমাদের পরিণতি, এই ছিল আমাদের অবস্থা। সেটা আমাদের এই এলাকায় যেমন হয়েছে, বাংলাদেশের সব অঞ্চলে এমন অবস্থা হয়েছে। সুতরাং অনেককে মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আওয়ামী লীগে যোগদান করেছে, আর নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি এই ফিরাউনের হাত থেকে আমাদের বাঁচাও। রব্বুল আলামিন আমাদের সেই ফিরাউনের হাত থেকে বাঁচালেন। গত বছর 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা রাজপথে প্রায় 1800 যুবক বন্ধু বুকের তাজা রক্ত দিল। আমাদের ফরিদপুরে 2 জন মৃত্যুবরণ করলো। আমাদের জেলা বিএনপি, এই যে আমাদের যে সম্পাদক, আমাদের কাজী সাহেব, এরকম আরেকজন সম্পাদক আছে, তাকে মৃত্যুবরণ করতে হলো। তার বাড়ি এই যে মোল্লাবাড়ি সড়কে, চাঁদ শরীফ। সুতরাং এরকম শাহাদাত বরণের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো। কিন্তু শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা নিজে পালালেন, মন্ত্রী পালালো, এমপি পালালো, চেয়ারম্যান মেম্বার সকলেই পালালো। শেষে পালালো ধর্ম নামে যারা প্রতারণা করেছিল, আমাদের বাইতুল মুকাররম মসজিদের খতিব, তিনিও পালালেন। মসজিদের নামে তো পালানোর কথা না, এই কারণে পালালো যে সরকারও এই ধর্ম নিয়ে রাজনীতির ব্যবসা প্রতারণা করেছে। এই সকল মসজিদের যিনি প্রধান,
বাইতুল মুকাররম তার প্রধান যিনি ইমাম তাকে বলে খতিব, তিনিও শেখ হাসিনার সাথে 5ই আগস্ট পালিয়ে গেলেন। তাহলে শেখ হাসিনা অলি আলাদ বাচ্চারা কেউ তো মানুষের কাছে আশ্রয় পেল না এবং বাবার মতো কোনো সুযোগ রাখে না। আমরা বলি এই অন্যায়, এই অবিচার কেউ চুনুক, কেউ করে পৃথিবীতে ভালো থাকতে পারে না। মুসলমান হিসাবে যদি বিশ্বাস করি তাহলে কোরআনকে বিশ্বাস করলে আপনাকে তাকে বিশ্বাস করতে হবে। কোরআনকে বিশ্বাস করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোরআন বলেছে, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত প্রতারক, এই ধরনের যারা করে থাকে তাদের লানত পৃথিবীর মাঝেই দেখানো দেয় রব্বুল আলামিন। এই যে যার যত পাপ সেই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে, কিন্তু তাদের তো প্রায়শ্চিত্ত হচ্ছে, কিন্তু কষ্ট তো পাচ্ছি আমরা, পাচ্ছে না? বাংলাদেশের 1,00,000 কোটি টাকা নিয়ে গেল মন্ত্রীর বাড়ি, 300-র উপরে লন্ডনে 1 মন্ত্রীর বাড়ি নিয়ে আসা। কি দুর্নীতির কথা কব, এইগুলো যে কব রাত তো ভুলেই যাবে। কিন্তু এই নেতারা তো যা করার করে ফেলাইছে, ওর ফাঁসি হবে, জেল হবে, বিচার হবে। যদি বিচার ব্যবস্থা এরকম ঠিক থাকে আর রাখার জন্য যদি আগামী দিনে বিএনপি সরকার হয় তাহলে সে বিচার চলবে। আর যদি বিএনপি সরকার না হয় তাহলে বিচার চলবেন কেমনে, করবেন কেমনে? সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে আমাদেরকে কিন্তু 1,00,000 কোটি টাকা দেশের থেকে চলে গেল। আমরা ব্যাংকে গেলে কারো যদি 20 লাখ থাকে ব্যাংকে, তাহলে 5,000 টাকার উপর দেয় না। আমার টাকা আমাকে দিবে, 5,000 টাকার উপরে দেয় না। কারণ ওই ব্যাংকে টাকা লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতা। এখন ব্যাংকে টাকা নাই, আমাকে দিবে কেন? সরকার আবার আমারও টাকা ওই ব্যাংকে কিছু দিছে, তারা আমাকে দিতেছে। তার মানে কি আমাগো রেভিনিউ অর্থাৎ আমাগো আয়ের টাকা আমাগো দিতেছে, মাইদাতে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতারা। তাহলে আমাগো যে এরকম ক্ষতি যারা করে, এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই 54 বছরে যেই নেতারা এরকম মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে আমরা চিনতে পারছি না। মাঝে মধ্যে আমরা ভুল করি। নির্বাচন আসলে মিথ্যা কথা, কামের সময় ঢাকা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা, আর কিছু এরকম আওয়ামী লীগের গুন্ডা পান্ডা চামচা চাউল আছে, তাদের এই চাঁদাবাজি, তাদের এই দুর্নীতি রক্ষা করার জন্য ওই নেতাকে তারা রক্ষা করে। লক্ষ্য করবে আপনাদের যাদের অল্প বয়স তারা একটু বয়োজ্যেষ্ঠ লোকের কাছে শুনবেন। আর বয়োজ্যেষ্ঠ লোকের অভিজ্ঞতা স্বাধীনতার পরের থেকে এই পর্যন্ত আমরা ফরিদপুরের যত নেতা বানাইছি, কোন নেতার কাছ থেকে আমরা একটু শান্তি পেয়েছি? কোথায় পেলাম শান্তি? তো পাইবা নেতা ভোট টোট নিয়ে নেতা ঢাকায়, নেতা ফেলা ঘুরে ঘুরে, কিন্তু নেতার সাথে কথা বললে ব্যান্ডার দিয়ে আবার কিছু যোগান দেওয়া লাগে। এই ছিল না? আবার শোয়া এলে পরে খুব ভালো ভালো পোশাক পরে চলে আসে, আমরা অনেক পরিবার 200 বছর 500 বছর শাসন করছে। বেটা কি শাসন করছে? এই দেশে মানুষের শোষণ করে মানুষকে নিঃস্ব করেছে। চরে যাবেন, চরের লোক আর বলবে একজনে কয়বার বিক্রি হচ্ছে, কেউ কেউ বলবে জমির দলিল পাই না, কে দেয় না? আমি আসা
মিয়া সাহেব কিনা আপনার নেতা। কি সুন্দর, হ্যাঁ, কি সুন্দর ভাষণ, কি সুন্দর সুন্দর কথা। এই যে বিএনপি তারে মন্ত্রী বানালো দুইবার করে, খালেদা জিয়া কারাগারে গেল, বিএনপির নেতারা কেস টিপ্পণ করলো তারেক জিয়ার মাজার আর ভাঙছে, তারেক জিয়াকে পুরস্কার দেওয়া দরকার। যারে খালেদা জিয়া দুইটা মন্ত্রী দিল আপনাদের কাছে দিল। খালেদা জিয়া লন্ডন তো আসতে পারে না, কেন লন্ডন থেকে আসতে পারে না? একটু চিন্তা করে। মিথ্যা কথায় বলতে তো নিজের সম্পদ চলে গেল, কিছুই তো ঠিক পাইলেন না। এই সমস্ত প্রতারকদের জন্য কিছু দালাল এখানে আছে, এটাতে দালালি টালালি করে ফেলছে, এখন মনে করছে যে দালালির ব্যবসা খুলে দেবো, কিন্তু দালালি ব্যবসা বন্ধ করতে চায়। কিন্তু প্রতারক নেতৃত্বকে বন্ধ করতে চায়। বিএনপি চায় যারা মানুষের কাছে পরীক্ষিত, যারা মানুষের সাথে চলে, মানুষ তার চরিত্র সম্পর্কে জানে বুঝে, তা যার উপর রাস্তা রাখা যায়। পার্টির দুর্দিনে যারা পার্টির বাইরে যায় না, মানুষের স্বার্থে নিজেকে বিক্রি করে দেয় না, তাদেরকে বিএনপি ভাবতে চায়। আপনাকেও ভাবতে হবে। বারবার এরকম সরকার পরিবর্তন হবে, নেতা আসবে, নেতা যাবে, আপনার আমার ভাগ্যের পরিবর্তন তো দূরের কথা, আমারে আর আপনারে বেচে বেচে খাবে। এই ব্যবসাটা বন্ধ করার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশটা, এই ব্যবসাটা বন্ধ করার জন্য গত বছর আন্দোলন করে 1800 লোক মরছে। সুতরাং পীড়িত যত থাকুক, প্রেম যত থাকুক, ভালোবাসা যত থাকুক, ভাই রে, নিজের স্বার্থ নিজে না দেখলে আরেকজন আপনাদের স্বার্থ বলে দিলেও লাভ নাই। আমরা কৈজুর ইউনিয়নের মানুষ খুব শান্তি করে বানাইছিলাম না, যেটা ইনশাল্লাহ কমও খান নাই, আজতে কমও যান নাই। সুতরাং লোক চিনতে হবে, যারা এমপি হবেন, যারা স্থানীয় প্রতিনিধি হবেন, সে কি করে, কত বছর ধরে কি করতেছে, চোর না ডাকাত না সন্ত্রাস না চাঁদাবাজ না মানুষের সাথে প্রতারণা খাওয়া ব্যবসা, এগুলো যদি আপনি খোঁজ না নেন, তাহলে আপনার ইমান দেশে হবে কেমনে? আপনাদের অবস্থা হচ্ছে তো আধা মুসলমানের মতো। যে লোক সুরা কেরাত জানে না, তার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে থাকলেই যদি বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় মুখে দাঁড়িয়ে, তার মাথায় যদি টুপি দেয়, ওরকম কাউকে যদি আপনি দেখেন আর মসজিদের মধ্যে টাইনে নেওয়া বলেন যে উনি হোক আমাদের ইমাম, ইমাম মানে কি নেতা, তাকে সুরাও জানে না, কেরাতও জানে না, নামাজের কায়দা জানে না, তাকে যদি আপনি ইমাম বানান তাহলে আপনার নামাজ হবে? আপনার এই রাষ্ট্র চালানোর জন্য ইমামকে আপনার সংসদের আসনের যিনি এমপি, তার সম্পর্কে জানেন যে সে কি আসলে নামাজ সুরা কেরাত কিছু জানে? সে কি জানে? অমক বাড়ির ভাইয়া, অমকের সালাম, বেটাতে দিকে মমিনের বেটে তো করি নয়, সে কি কিছু জানে? জানবেই যদি, এতই যদি জানবে, তাহলে এই যে এই আওয়ামী লীগের আমলের আন্দোলনে জসকোট রোববারে বন্ধ থাকে, শনিবারে বন্ধ থাকে, শুক্রবারে বন্ধ থাকে, শনিবারে বন্ধ থাকে, জানেন না? এই না, জানেন না? তাহলে পরে শনিবারে কোর্ট খুলে কার জন্য জামিন দিল? কি বিএনপি করে মনে আছে?
শনিবারে কোট খুলে জজ সাহেব জামিন দিল, কার লোক? কার লোক? শেখ হাসিনার বোন রেহানার লোক বিএনপি করে। তারিখ জিয়া বলবে, আপনারা বলতে পারেন না? তারিখ জিয়া তো সবাই সব চোখে তার সমান দেখবে। আপনি সত্য না বললে, আপনি অন্যায়ের মধ্যে প্রতিবাদ না করলে আপনার ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা এবার বিএনপি এই অতি স্বল্প সময়ের মধ্যে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে। বিএনপি 300 আসনে নির্বাচনের প্রার্থী দিবে। আমারে আপনারা চিনেন, আপনাদের ইউনিয়নের লোক হিসেবে আপনাদের সাথে দীর্ঘ 47 বছর আছি, বিএনপি করি আপনাদের সাথে মাঠে ময়দানে সব ছিলাম, আসি, থাকতে চাই। বয়স তো 67 হয়ে গেল। এখন আমাদের যে নেতা ছিল চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব, তিনি মারা গেছেন। এই জায়গা তো পাগাল পাগাল বুঝেন তো, খালি ফাঁকা। এটা আমাদের লাগবে না, এটা লাগার জন্য দলের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী, দলে যারা ভালো পরামর্শদাতা জ্ঞানী বুদ্ধিজীবী শহরের সকলে করতেছি সবাই দাঁড়ান। সেই দাঁড়ানো কয় মিলেই তো আবার দলের বড় বড় নেতারাও দায়িত্ব কয়, চাষা আবার একদিন দল করছেন, একটু মানুষের কাছে আদাব সালাম দেন। আর আদাব সালাম তো দিচ্ছি, কিন্তু পৌরসভার 5 নং ওয়ার্ডে আমার বাড়ি বদরপুর, এই জায়গায় গঙ্গাবতী, এগুলোর সাথে তো ভাষার কথা নাই। এগুলোর সাথে কথা হচ্ছে যে আমি ঈসা গঙ্গাবতী সর, আমি ঈসা কইজুল ইসলাম, আমার বাড়ি বদরপুর, আমি থাকি স্টিল চুলিটা যে এনে মনে সেটাই, আমি ল্যাংটা না বাটপাড়ের ভলকি, আমি তো এনে ল্যাংটা। কথা আমার হলো সোয়াশাই কথা। আমার ওদের দাঁড়াবার কথা, তোমার কাছে যে গত বছর এলো আবার এবছর আসলাম, তোমাদের দায়িত্ব নেই। তোমাদের যদি আমাদের দাঁড়াবার কল বা মানুষের কয়, তোমাদের যদি দায়িত্বই থাকে, তো আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তাদের দায়িত্ব হবে, কাগজে পাঠ দিতে হবে। এবং তোমাদের দেখালো, তোমাদের জানালো, আপনার জানালো এই ঈসা লোক ভালো কি বলবে, আর তো করার কিছু নাই, ভালোই তো আপনারা জানেন। সুতরাং আপনারা সেজন্য সব জায়গা দাওয়াত দেন। আর আমি যে কথাটা বললাম যে 46 বছর ধরে দল করতেছে, দলের নেতা কর্মী ফরিদপুর শহরের বুদ্ধিমান বর্ধিষ্ঠ লোকজন, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, অন্যান্য শ্রেণীর লোকরা তারাও চায়, পার্টির বড় বড় নেতারাও চায়, আমিও আপনাদের সাথে সহমত। আমিও আগামীতে আশা করি ফরিদপুর সদর 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের কাছে আসতে চাই। কথা বলে এই 5 নং ওয়ার্ডের গঙ্গাবতীর ছেলে, কৈজুর ইউনিয়নের ছেলে, বদরপুরের ছেলে, এই ফরিদপুর সদর 3 আসনের এমপি প্রার্থী ধানের শীষের প্রার্থী। সেভাবে মানসিকভাবে আমার যারা মা বোনেরা আছেন, ভাই বন্ধুরা আছেন, আপনাদের সকলকে উদ্যোগ করতে হবে। আমার শরীরে ভালো না, আস্তে আস্তে অনেক কথা বলছি, কিছু মনে করেন না। আরে আমি তো বুঝছি না, আমি তো বিএনপি যেই বলে সেই নেতা থাকি না করে, এখানে তো আর আমার সুতো না, এখানে আমরা ভাই বন্ধু আত্মীয় স্বজন। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য আরেকটা দোয়া করবেন। রব্বুল আলামিন যেমন 47টা বছর আমাকে ন্যায় নীতির পোস্টে আপসীন করেছে, রব্বুল আলামিন যেন আমাকে রাজ ক্ষমতা দিয়ে সেই আপসীন চরিত্রটা রাখে। এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আমাকে যে রাজ ক্ষমতা যদি রব্বুল আলামিন আমাকে দেন, সে রাজ ক্ষমতার যে তরবারি মানুষের ন্যায় প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলামের যে তরবারি, সেই তরবারি যেন ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য, অন্যায়কে ধ্বংস করবার জন্য যেন কখনো দ্বিধাবোধ না করি।
এবং ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।